আমি চাল ডাল পাঠিয়েছি, আমার লোকেরা এসে দেখা করেছে, কথা বলেছে, আমি প্রেসকে বলেছি। হ্যাঁ, এদের যদি সরকারি যে ব্যবস্থা মেনে নেয় রিজার্ভেশন পাবে। सारी न्यूज रे सनम को सगुंदरम दिलीप घोष बीजेपी रेन एमपी सीनियर लीडर कुर्बी को उनिया डहार एसेट कते को कुली ले दिया आकोआ एसटी स्टेटस लेते आया चे लेतेना मेना पार्लियामेंट रे चेदा कथा को बाय रखा बकदा मेनखान ताला डहारे नौका को हेरेसमेंट अकाते आड़ी गे बेजारेना लई केदाई कुर्बी को चावले आलू एम काते आंदोलन अक्तों गड़ो अकात कोआ मेनखान नितो दो इंगे को नौका को झमेलाइन कना उनी दो कुर्बी लीडर को दत आंग्रब हय तुर होचोका मेनते रोड़ अकादा और नौकान मोचा खातिर गे कुर्बी को आड़ी जास्ती को रांगी अकाना रागावना को सदर अकादा नौका गे बाकुड़ा जिला रिया रानीबांध बाजारे रागावना रिया चितर नेलेना টাঙ্গে নিয়ে চোটা সকলকে এখানে আসার জন্য অনুরোধ জানাচ্ছি, সকলেই আসুন। এই রাজ্য সরকারের প্রতিনিধিরা এই কুর্বী জনজাতির প্রতিনিধিদের সঙ্গে আলোচনায় বসতে বাধ্য হয়েছিলেন এবং আলোচনায় বসে তারা পরিষ্কার আলোচনা করেছিলেন এবং তারা সেখান থেকে এই জনজাতির প্রতিনিধিদেরকে তারা প্রতিশ্রুতি দিয়েছিলেন যে আগামী 3 মাসের মধ্যে আমরা এই কুর্বী জনজাতির যে আইডেন্টিটির যে বিষয় অর্থাৎ সিআরএস জাস্টিফিকেশন এবং কমান্ড কুর্বী জনজাতির উপর 2017 সালে সিআরএস রিপোর্ট কেন্দ্রে পাঠানো হয়েছিল। সেই রিপোর্টের উপরে জাস্টিফিকেশন এবং কমান্ড পাঠিয়ে দেব। সেই 2022 সালের 20 সেপ্টেম্বর এই রাজ্যের রাজ্য সরকারের প্রতিনিধিদের দ্বারা দেওয়া প্রতিশ্রুতি এই সরকার রক্ষা করেনি, পালন করে। পরবর্তী সময়ে জনজাতির মানুষজন তারা দীর্ঘ পর্যালোচনার মধ্য দিয়ে তাদের এবং এই রেল এবং রাস্তা অবরোধের মধ্য দিয়ে যখন তারা পুনরায় এই রাজ্য সরকার কুর্বী জনজাতির আইডেন্টিটির বিষয়ে প্রতিশ্রুতি দিয়েছিল, সেই প্রতিশ্রুতি পালন না করার প্রতিবাদে তারা যখন পুনরায় রেল এবং রাস্তা অবরোধের কথা জানিয়ে রাজ্য সরকারকে জানান দেয়, তখন এই রাজ্য সরকার তাদের যে প্রতিনিধি সহ তাদের যে প্রশাসন, সেই প্রশাসনের কুর্বী জনজাতির উপর বিভিন্নভাবে চাপাও ফেলার চেষ্টা করে। এই কুর্বী জনজাতির উপর এই ফার্দার কমেন্ট জাস্টিফিকেশন নয়, কর্মীরা সঙ্গে না, এই কর্মীরা আগামী ভোটে কর্মীরা দিচ্ছে না, কর্মীর দল ভাঙায় দাও, এই আগামী ভোটে কর্মীরা দিচ্ছে না, কর্মীর দল ভাঙায় দাও। এরপর আমাদের ঈর্ষা মুর্গা যে শহীদ মূর্তি রয়েছে সেখানে আমাদের তোমাদের কি কি কর্মসূচি ছিল আজকে এই যে হুল বিদ্রোহের মহানায়ক ক্রান্তিবীর চাণক্য মাহাতো, এই চাণক্য মাহাতোর আজকে শহীদ দিবস উদযাপন আপাতত এই কর্মসূচি রয়েছিল এবং সেই সঙ্গে ঝান্ডাগাড়া যে অভিযান আদিবাসী কর্মী সমাজে যে ঝান্ডাগাড়া অভিযান চলছে সেই ঝান্ডাগাড়া অভিযান এই সঙ্গে রয়েছে। র্যালির মধ্য দিয়ে আমরা শহীদ দিবস উদযাপনের একটা র্যালি রেখেছিলাম এবং সেই র্যালির মধ্য দিয়ে আমাদের কাছে যখন এসে খবর পৌঁছায় যে গতকালকে পশ্চিম মেদিনীপুরের এমপি মাননীয় দিলীপ বাবু তিনি কুর্মী জনজাতির যে আন্দোলন, তাদের আইডেন্টিটির যে আন্দোলন, সেই আইডেন্টিটির আন্দোলনকে তিনি কালিমালিপ্ত করেছিলেন। কারণ তিনি বলেছিলেন যে কর্মীদেরকে আমি চাল ডাল সরবরাহ করেছিলাম, কিন্তু এই কর্মী জনজাতির যে আন্দোলন, এই আন্দোলনে কখনো কারো কাছে কোনোভাবে আমরা সহযোগিতা নেইনি। এটা আমাদের নিতান্তই একান্ত বিষয়, যে কারণের জন্য আমরা কারো কাছে কোনোভাবে কোনো সহযোগিতা নিইনি। এটা আমাদের স্বাভিমানের বিষয়। কারো কাছে কোনো কিছু নেওয়া মানে তার গোলাম হয়ে থাকা, তার গোলামি করা। তাই আমরা স্বাধীন সত্তা নিয়ে স্বতন্ত্রভাবে আমরা এই আন্দোলন সংগঠিত করে এসেছি। কিন্তু উনি দাবি রেখেছিলেন যে আমি চাল ডাল সরবরাহ করেছিলাম। আমরা সেখান থেকে জানান দিয়েছিলাম যে আপনি প্রমাণ করুন কোথায় কিভাবে আপনি কাকে চাল ডাল সরবরাহ করেছেন।
তার প্রত্যুত্তরে আজকে তিনি বলেছেন যে যদি বেশি কিছু করে তাহলে কর্মীদের জামা প্যান্ট খুলে নেব। আমরা মনে করি এই জায়গায় কর্মী জনজাতির স্বাভিমানে তিনি আরও একবার আঘাত দিলেন, কারণ কর্মী জনজাতির জামা প্যান্ট খুলে নেবেন এটা তিনি বলতে পারেন না। যদি তিনি কাউকে কোনোভাবে কাউকে যদি তিনি চাল ডাল দিয়ে থাকেন সেটা তিনি ব্যক্তিগতভাবে তার মোকাবিলা করুন, কিন্তু সমগ্র কর্মী কমিউনিটিকে নিয়ে তিনি কোনো মন্তব্য করতে পারেন না। এটা তিনি ভুল করেছেন এবং কর্মী জনজাতির স্বাভিমানে তিনি আঘাত দিয়েছেন। এর জন্য আজকে আমরা এই রানীগঞ্জ ব্লক থেকে ওনার কুশপুত্তল দাহর মধ্য দিয়ে এর প্রতিবাদ জানালাম। আমার নাম বীরেন্দ্রনাথ মাহাতো, আদিবাসী কর্মী সমাজ বাঁকুড়া জেলা কমিটির জয়েন্ট সেক্রেটারি। কোন রাজনৈতিক দলের প্রচার সম্পূর্ণভাবে নিষিদ্ধ। এইভাবে আমাদের নেতৃত্বরা সমাজের মানুষের কাছে এই দাবির কথা জানিয়ে তারা বিভিন্ন জায়গায় এই যে কর্মসূচি তারা নিয়েছে এবং বিভিন্নভাবে তারা তাদের যে বিষয়গুলো আছে সেগুলোকে কিভাবে কার্যকরী করে তোলা যাবে তার জন্য বিভিন্ন এলাকায় মিছিল সহ পথসভা বিভিন্নভাবে তারা করে চলেছে। তিনি গতকাল এই কর্মী জাতির স্বাভিমানের প্রতি যে কুবাক্য প্রয়োগ করেছেন, আমাদের দীর্ঘদিনের আন্দোলন, প্রায় 73 বছরের আন্দোলন, আমরা 2022 সালের 20 সেপ্টেম্বর থেকে 25 সেপ্টেম্বর রেল টেকা এবং ডজ ছেকা করেছিলাম এবং পরবর্তীকালে রাজ্য সরকার আমরাকে ললিপপ দেখিয়েছিল যে কর্মীদের কমেন্ট অ্যান্ড জাস্টিফিকেশন আমরা অতি সত্বর পাঠিয়ে দেবো 1 মাসের মধ্যে, কিন্তু রাজ্য সরকার আমাদের সেই কথা রাখেনি। কথা রাখা যা মরদের কাজ ছিল, মরদের পরিচয় দিতে পারেনি রাজ্য সরকার। তাই আমরা পুনরায় 5 এপ্রিল চুয়ার বিদ্রোহের বীর শহীদ রঘুনাথ মাহাতোর শহীদ দিবসে অনির্দিষ্টকালীন রেল টেকা এবং ডজ ছেকা করেছিলাম এবং কর্মী তার নিজস্ব যোগানের ভিত্তিতে চাল ডাল তরকারি সমস্ত কিছু আমরা রান্না বান্না নিজের চাল নিজের সব কিছু নিয়ে রান্না করেছিলাম, কিন্তু মাঝখানে গতকাল মাননীয় সাংসদ দিলীপ ঘোষ মহাশয় বলেছেন নাকি কর্মীরাকে চাল ডাল দিয়ে সহযোগিতা করেছি। উনি যে সহযোগিতা করেছেন, কাকে করেছেন, উনাকে উপযুক্ত প্রমাণ দাখিল করতে হবে এবং উনি এই যে প্রতিবাদ উনি যে মন্তব্য করেছেন এবং সেই মন্তব্যের পরিপ্রেক্ষিতে উনাকে ক্ষমা চাইতে হবে প্রকাশ্যে। আমার নাম ফটিক মাহাতো, আমি সাঁওতাল বিদ্রোহের অমর শহীদ চানকু মাহাতো স্মৃতি রক্ষা কমিটির সম্পাদক। সংবাদ মাধ্যমে তিনি তুলে ধরেছেন কিছু করে কর্মীদের জামা প্যান্ট খুলে নেব। বন্ধু, আমরা এই জায়গায় প্রতিবাদ জানাতে চাই দিলীপ বাবু, আপনি আপনার এই শব্দ প্রত্যাহার করে নিন, কারণ আপনি যদি কোনো ব্যক্তিকে চাল ডাল সরবরাহ করে থাকেন তাহলে তিনি ওই ব্যক্তির সঙ্গে বোঝাপড়া করে নেন, কর্মীদের সঙ্গে নয়। কর্মীদের সঙ্গে যদি আপনাকে অবিলম্বে এই যে সিআরআই এর উপর যে জাস্টিফিকেশন এবং কমেন্ট, সেই সিআরআই এবং জাস্টিফিকেশন কমেন্ট অবিলম্বে আপনাকে পাঠানোর ব্যবস্থা করতে হবে। তার জন্য আপনাকে সরব হতে হবে। আপনার আছে সেই হিম্মত যদি থাকে আপনি সরব হন, তা না হলে এই কর্মী জনজাতির যে আন্দোলন, দীর্ঘ 73 বছরের যে স্বাভিমানের আন্দোলন, এই স্বাভিমানের আন্দোলনকে কোনোভাবে কলঙ্কিত করার চেষ্টা করবেন না। এর জন্য আমরা দিলীপ বাবুকে ধিক্কার জানাই এবং তার কুশপুত্তলিকা এখানে তাওকরার মধ্য দিয়ে জনজাতিতে গোষ্ঠী চাল কালেকশনের মধ্য দিয়ে তাদের যে স্বাভিমানের আন্দোলন, সেই স্বাভিমানের আন্দোলনকে দিলীপ বাবু যেভাবে কলঙ্কিত করার চেষ্টা করেছেন তাকে আমরা কোনোভাবে বরদাস্ত করছি না। আমরা ওনার কুশপুত্তল দাহর মধ্য দিয়ে আমরা প্রতিবাদ জানাতে চাই এবং দিলীপ বাবু আপনিও পরিষ্কার করুন, যদি আপনি কোনো ব্যক্তিকে চাল ডাল সরবরাহ করে থাকেন তাহলে আপনি তাকে প্রকাশ্যে নিয়ে আসুন। সেই জায়গায় প্রকাশ্যে নিয়ে আসলে আমরাও সেখানে তার ব্যবস্থা নেব। এই কথা এখান থেকে বলে গেলাম। দলের কোনো স্ট্যান্ড নেই, এটা সরকারি ব্যবস্থা আছে।
কমিটি আছে, তারা সার্ভে করবে।